জিনসিং খাইলে কি রোগের উপকার হয়? ব্লাড সার্কুলেশন প্রচুর পরিমাণে বাড়ে, লিঙ্গটা রক্ত এসে জমা হয়ে যায়, শক্ত দৃঢ় করে রাখে। ইনস্ট্যান্ট খাবেন, ইনস্ট্যান্ট কাজ করবে। জিনসিং খাইলে কি ওজন শরীরের কমে কি? শরীরে স্টিমিনা, শরীরে একটা শক্তি দেয়, শক্তি, স্কিনের গ্লোটা তৈরি করছে। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। আজকের অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের জনপ্রিয় ডাক্তার এবং দেশের বাইরে যে ইতিপূর্বেই খুবই পরিচিত একজন মুখ, ডাক্তার এসআর খান স্যার। স্যারের সাথে আমরা আজকে কথা বলবো। খুবই অনেকেরই পরিচিত একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা অনেকেই নাম শুনেছেন, সেটা হলো জিনসিং। জিনসিং জানবো আমরা জিনসিং কি, জিনসিং এর যে আসল যে এর উৎপত্তি, যে স্থান এটা কোথায়, এবং জিনসিং খাওয়ার নিয়মাবলী, জিনসিং খাইলে কি রোগের উপকার হয়, এটা এলোপ্যাথি না হোমিও বা না ইউনানি, এগুলো সম্বন্ধে আমরা স্যারের কাছ থেকে বিস্তারিত জানবো। তো দর্শক, আমাদের ভিডিওটি আপনারা দেখতে থাকুন। স্যার কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার আজকে আমরা আপনার কাছ থেকে জানবো জিনসিং পাউডার বা জিনসিং কি, একটু যদি একটু দর্শকের উদ্দেশ্যে সহজ করে, জিনসিং আসলে কি এটা? ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা যারা ভিডিওটা দেখছে বা দেখবে। তো সুন্দর কোশ্চেন। এটা অনেক জনপ্রিয় একটা জিনিস, এটা আসলে এটা নিয়ে অনেক কথারই বলা রয়েছে। তো এইটা নিয়ে আমি প্রায় বছর 5 আগে একটা কন্টেন্ট তৈরি করেছিলাম, এটাও বেশ আলোড়ন তৈরি করেছিল জিনসিংটা। তো এটা মানুষের মধ্যে সচেতনতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো আমি যেটা আপনি বলছিলেন যে এটা চায়না গুয়াংজু যে শহর থেকে ঘুরে আসলাম, সারা বিশ্বের সব থেকে বড় ক্যান্টন ফেয়ার, ওটার একটা স্টলে মেডিকেল, মানে ওদের তো একটা জোন থাকে, ভাগ করা থাকে। এই সপ্তাহে এই প্রদর্শনী হচ্ছে। আমার যে সপ্তাহটা লাস্টে দেখেছিল মেডিকেল ইকুইপমেন্ট বা মেডিকেল প্রোডাক্ট সম্পর্কে পরিচিতিমূলক। তো ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার চোখে পড়ে গেল আমাদের সাথে দর্শকদের সাথে যেটা যাচ্ছে জিনসিং। তো জিনসিং জিনিসটা হচ্ছে আসলে একটা উদ্ভিদ, হার্ব যেটাকে বলে, HERB, হার্ব মানে গুল্ম জাতীয়, ওটা ঝোপঝাড় জাতীয়, খুব একটা বড় হবে না উদ্ভিদটা। তো এই উদ্ভিদটা মাঝারি আকৃতির, শেকড়টা হচ্ছে মানুষ আকৃতির হয়। আচ্ছা আচ্ছা। শেকড়টা মূলত রুট, শেকড়টাকে আমরা বলছি রুট। উদ্ভিদের যে শেকড় বাকল, এইটাই মূলত জিনসিং। এটা একটা উদ্ভিদ পদার্থ। তো এখানে মূলত এটাকে গুঁড়া করে বা অনেকেই চাবায়ে এটা খাচ্ছে। তো এখানে মেলাতে আমি দেখে আসলাম। তো এটা মূলত ইউনানি বা উদ্ভিদ প্রাকৃতিক অর্গানিক যেটাকে বলে, এটা আপনার কোনো কেমিক্যাল মুক্ত জিনিস। এটা আপনি এইটা মেলাতে এটা প্রদর্শনী হয়েছিল। বিভিন্ন প্রকারের গাছ থাকে, যেমন ধরেন আপনি ধান, আমাদের দেশে তো অনেক ভ্যারাইটিসের ধান গাছ আছে, তাই না? চিকন চাউল, মোটা চাউল, পোলাওর চাউল। তো ওদের দেশেও দেখলাম যে আমি 5-6 রকমের আমি জিনসিং, আমার যে স্টলটা আমি দেখেছি ওখানে উদ্ভিদের চিকন মোটা বিভিন্ন গ্রেড অনুযায়ী কোয়ালিটিটা ডিপেন্ড করছিল। তো এখানে মূলত জিনোসাইডস নামক একটা উপাদান এখান থেকে রিলিজ করে। এটা পুরুষের হরমোন ব্যালেন্সটা ঠিক রাখে, এটা শরীরে স্টিমিনা, শরীরে একটা শক্তি দেয়, স্কিনের গ্লোটা তৈরি করছে। এটাই মূলত আসলে একটা উদ্ভিদ, শর্টকাটে যদি আমি বলি, এটা উদ্ভিদের, এটা শেকড়। বিশ্বে এটা 2 ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। একটা হচ্ছে চায়না জিনসিং বা ওই কোরিয়া, পাশে দেশ তো, রেড কোরিয়ান জিনসিং। ওরা এটা আচার জাতীয় জেলি আকারে খাচ্ছে, হরহামেশা খাচ্ছে। ওদের তো বডি খুবই স্ট্রং, এনার্জেটিক দেখলাম। মানে আমি যে গাড়িতে আসলাম এয়ারপোর্টে, একটা মানে লেডি ড্রাইভার আমাদেরকে পিক আপ করলো। মানে লাগেজ আমার 3-4 জন মিলে যে লাগেজটা আমরা তুলি, ক্যারি করি, একটা মহিলা একাই বলছে যে হাত দিয়ে ধরে ধরলো, উঠে গেছে। ওর যে স্টিমিনা, মানে ওদের শরীরে এনার্জিটা একটু বেশি দেখলাম। তো এই আর কি মূলত জিনসিংটা আসলে এটা যে খাবার কোনো বয়স আছে নাকি, যে এই বয়সে খেতে হয় বা কম বয়সে? সুন্দর কোশ্চেন করেছেন। এটাও আসলে দর্শকরা আমাদের কাছে জানতে চাই। তো মূলত আমরা অ্যাডাল্ট, পূর্ণবয়স্ক নারী পুরুষ। মজার বিষয়টি
যেই আমরা কিন্তু প্রেসক্রাইব করি একটা জিনিস, আমরা কিন্তু মহিলাদের লিবিডো যখন কমে যাচ্ছে বা স্বামীর প্রতি যখন আগ্রহ থাকে না, তখন কিন্তু মহিলাদেরকেও কিছু দিই এই জিংসিংটা, সাইড ইফেক্ট নেই। আচ্ছা আচ্ছা। তো এই ওষুধটা মূলত 18 বছর থেকেই মূলত আমরা শুরু করি প্রেসক্রাইব লেখা। এটা যদি একটু সমস্যা দুর্বলতা বেশি থাকে 2 বেলা দিই, অথবা আমরা 1 বেলায় বলি যে আপনি এটা 1 বেলা খাবেন। কিসের সাথে খাবে? আচ্ছা, এটা তো বর্তমানে এত জনপ্রিয় ভাইরাল বিষয়টা এত আপনার ইবদেসিনা, স্কয়ার, অ্যারিস্ট্রো, আপনার আদার্স, রেনেটা, আমি মানে পুরাই মানে পপুলার, যেটা মানে সব থেকে জনপ্রিয় ফার্মাসিউটিক্যাল, কিন্তু অ্যালোপ্যাথিক থেকে তারা কিন্তু একটা ব্রাঞ্চ শাখা অলরেডি কিন্তু হার্বাল শাখায় নিয়ে ইউনানি শাখা কিন্তু খুলেছে। অনেক মানুষ কিন্তু অবাক হয়ে যাচ্ছে। একসময় কিন্তু আমরা নাক ছিটকাতাম, এইটা তো আমাদের সাথে মান সম্মানের সাথে যাচ্ছে না, এটা ট্যাবু ছিল। কিন্তু বাট মানুষের এত প্রয়োজনীয়তার দিকটা এটা রয়েছে, যেটা আপনাদের নামি দামি কোম্পানি আপনার এই প্রোডাক্টটা নিয়ে আসছে, এত জনপ্রিয় প্রোডাক্ট। মানে এটা আপনি বললেন যে খাবে কিভাবে, এটা আপনি শেকড়টা চাবাই খেতে পারেন, পাউডার করে যেমন গুঁড়া করে আপনি হরলিক্স দুধের সাথে কফির সাথে মিশিয়ে খেতে পারেন, অথবা এইটা ওরা তো বললাম যে জেলি আকারে রেড কোরিয়ান জিংসেং পাওয়া যায়, ওইটা আপনি ডাইরেক্ট প্যাকেট খুলে মানে টমেটো সস আছে ওই ক্যাটাগরি ভাবে আপনি খেয়ে নিতে পারেন। তো আমেরিকান জিংসিংও আছে, তবে আমাদের এশিয়া মহাদেশে রেড কোরিয়ান জিংসিং আর চায়না জিংসিংটা বেশ পপুলার। আর এটা ক্যাপসুল আকারেও কোনো রোগীরা খাচ্ছে, কোনো গুঁড়া আকারেও খাচ্ছে, কেউ একদম গাছের শেকড়টাই খাচ্ছে। কেউ বিশ্বাস করছে না, আমি শেকড়ই খাবো। আচ্ছা আচ্ছা। তা এটা তো আমাদের দুধের সাথে হরলিক্সের সাথে তো এক্সেলেন্ট, আপনি মজা পাচ্ছেন। আচ্ছা, উপকারটা দুটো হচ্ছে। চাইলে তো এটা আপনার ওই যে গরম পানির সাথে হালকা পানির সাথেও এটাও ফাইন, ওকে, কোনো সমস্যা নাই। অনেকে দুধ খাইতে সমস্যা, সেক্ষেত্রে আইবিএস এর সমস্যা যাদের আছে তারা ওটা খাবে না। জিনসিংটা আগে আপনি বলছেন, তারপর আমি আরেকটু অ্যাড করব, জিনসিংটা কি সত্যি যৌন শক্তি বাড়ায় কিনা, এটা আসলে কিভাবে বাড়ায়, শরীরে কিভাবে কাজ করে? আচ্ছা, জিনসিং মূলত 3টা ক্যাটাগরিতে কাজ করে। প্রথম কথা, আমাদের বডিতে যে টেস্টোস্টেরন হরমোন, এটা ডাইরেক্টলি তার কোনো রোল নাই, সহজ কথা। এটা ইনডাইরেক্টলি আমাদের হরমোনটাকে ব্যালেন্স করে রাখে। মানে আপনার শরীরে যে এটিপি প্রোডাকশন, এনার্জিতে তৈরি হচ্ছে, এই জিনোসাইটস মেটাবলিজমটাকে বাড়িয়ে দিচ্ছে। তা আপনার বডিতে যখন এনার্জি থাকবে, যৌন শক্তি, যৌন প্লাস সেক্সুয়াল পাওয়ার, এই জিনিসটাকে ভিতরে দেখছে, আপনার ভিতরে নিস্তেজতা কাজ করতেছে, উৎফুল্লতা নাই, তখন মরা ভাবটাকে, মনটাকে চাঙ্গা করে দিচ্ছে এই জিনোসাইট। জিংসিং এর ভিতরে একটা উপাদান নাম আছে জিনোসাইটস। এটা আমাদের এটিপি প্রোডাকশনে হেল্প করছে, হরমোনাল ব্যালেন্সটাকে ঠিক রাখছে, ইমিউনিটি, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বুস্টিং করে দিচ্ছে, আপনার অ্যান্টি এজিং, অ্যান্টি অক্সিডেন্ট মানে ফ্রি রেডিক্যাল রিয়াকশনটাকে প্রতিহত করছে। আমাদের সেলগুলো যে ইনজুরি হয়ে যাচ্ছে, মানে আমার আপনার মনের অজান্তে, আমি আপনি বুঝতেছি না, কিন্তু আমাদের ভিতরে একটা কোষ, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়নার যে কোষগুলো আমাদের বডিতে রয়েছে, কিছু কোষ অটোমেটিক মৃত্যু হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। ফ্রি রেডিক্যাল রিয়াকশন, আমি আপনি যে ফাস্টফুড খাচ্ছি, ড্রিঙ্কস খাচ্ছি, উল্টাপাল্টা চলাফেরা করছি, এর কারণে আমাদের কোষের ক্ষতি হয়। এই ক্ষতিটাকে প্রতিহত করতে জিংসিং ফাইট করে, লড়াই করে, রিকভার করার জন্য এটা। হ্যাঁ, তার মানে জনশক্তিতেও আপনি উপকার পাবেন, এবং আপনার শারীরিক মানসিক দুর্বলতা, এমনকি স্কিনের গ্লো, হেয়ার ফল থেকেও আপনি মানে কাম ব্যাক করতে পারবেন। যদি মনে করেন একটা ছোট মানে 18 বছর প্লাস একটা ছেলেকে দিবেন, সে একটা সকালবেলা একটা ক্যাপসুল আকার খেলো, একটা হরলিক্সের সাথে একটু 1 চামচ বা আধা চামচ মিক্সড করে খেয়ে নিল, তার শরীরটা সারাদিন চাঙ্গা থাকবে। খুব ভালো। আসলে এখনো কিন্তু প্রাকৃতিকের উপরে কিন্তু আমরা যে নির্ভরশীলতা এখনো কিন্তু কমেনি। আমরা যে যাই বলি যে দেখা যাচ্ছে এই গাছগাছড়ার ভিতরেই তো সবকিছু লুকিয়ে আছে। হ্যাঁ, আল্লাপাক যেমন মানুষকে অসুখ দিয়েছে, কিন্তু সুস্থতা করার জন্য আল্লাপাক সেই বিধানও রেখেছে। একজন কোশ্চেন করছে যে দিনে কতটা জিনসিং খাওয়া নিরাপদ, এটা কোনো পরিমাণ আছে কিনা? রাইট, এক্সেলেন্ট। এটা অরিজিনাল জিনসিংটাকে পাওয়ার খুব বেশি, অরিজিনাল। কিন্তু আমাদের দেশে এটা তো আসলে ফ্লেভার অ্যাড করা হয়, কিছু অন্য পাউডারগুলো মিশিয়ে দেওয়া হচ্ছে। মানে অরিজিনাল যেটা মেন উপাদানটা কিন্তু সামান্য 200 মিলিগ্রামই কিন্তু যথেষ্ট। কিন্তু ওষুধ কোম্পানি যখন তৈরি করছে, সেটা বাজারে 500 মিলিগ্রাম কন্টেন্টে রয়েছে।
তারপরে সমস্যা মোটামুটি থাকলে আমরা 500 মিলিগ্রাম এক বেলা দেবো, সমস্যা বেশি হলে 2 বেলা দিতে পারি। তবে এটা রেঞ্জ হচ্ছে 200 মিলিগ্রাম থেকে 500 মিলিগ্রামের মধ্যে সীমাবদ্ধ রাখবো। সীমাবদ্ধ থাকতো। খুব সুন্দর স্যার, থ্যাংক ইউ স্যার। জিনসিং আর ভায়াগ্রা এর মধ্যে পার্থক্য আছে কি? এটা মানে খুবই এক্সিলেন্ট, মানে আপনি একদম মানে জায়গায় ব্রেক করছেন। মানে এটা দুইটাই জনপ্রিয়, মানে কেউ কারোর থেকে কম যাচ্ছে না। রোনাল্ডো, মেসি, আচ্ছা মানে ধরেন এপিট ওপিট। তো বিষয় আমি কোনটার সাথে কোনটা তুলনা করব, যে ভায়াগ্রাটা হচ্ছে সারা বিশ্বে ঝড় তুলেছিল, কম্পন তৈরি করছিল, মানে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত ভায়াগ্রার নাম জেনে ফেলছে। ভায়াগ্রায় তো আসলে ক্ষতি আছে, হ্যাঁ এই তো জিনসিং এ তো ক্ষতি নাই, হ্যাঁ এটা রাইট, প্রাকৃতিক। এই যে উত্তর তো হয়ে গেল। তো ভায়াগ্রা হচ্ছে কেমিক্যাল, অ্যালোপ্যাথিক। এটা মূলত আমাদের বডির যে এনজাইম ফসফোডায়াস্টারেস 5 যে এনজাইমটা রয়েছে এটা ইনহিবিট করে, বলে লিঙ্গে ব্লাড সার্কুলেশন প্রচুর পরিমাণে বাড়ে, লিঙ্গটা রক্ত এসে জমা হয়ে যায়, শক্ত দৃঢ় করে রাখে। ইনস্ট্যান্ট খাবেন, ইনস্ট্যান্ট কাজ করবে। আপনার মনে হবে যে একটা পুরুষের মানে লিঙ্গটা পুরুষত্বটাকে হঠাৎ করে জাগিয়ে তুলবে ভাইগ্রা। এটাকে জেনেরিকে আমরা বলি সিলডেনাফিল, এই ভাইগ্রাটার নাম, ভদ্র নাম, মেডিকেলের ডক্টরদের জেনেরিক নাম সিলডেনাফিল। আর জিনসেং এটাই তার ভদ্র নাম। বাজারে রয়েছে অ্যানসেং, প্যানসেং, তারপর আপনার জিনটেক্স, জিনেরা, বিভিন্ন নামে আসছে, জিনসিনা, মানে বিভিন্ন যে কোম্পানিগুলো বললাম এই নামে আপনারা খুঁজে পাবেন। তো এইটাও মূলত আসলে প্রাকৃতিক, আর একটা হচ্ছে ল্যাবরেটরিতে কেমিক্যাল প্রযুক্তিতে যেটা তৈরি হচ্ছে সেটা ভাইগ্রা। একজন দর্শক প্রশ্ন করছে, জিনসিং খেলে কি মস্তিষ্কের শক্তি বাড়ে কিনা? রাইট, এক্সেলেন্ট, এটা অবশ্যই বাড়ে। মস্তিষ্কের এনার্জিটা নতুন করে রিফ্রেশ হয়ে যায়, যেহেতু অ্যান্টি অক্সিডেন্টটাকে হিসাবে সে কাজ করছে, ফির রেডিক্যাল রিয়াকশনটাকে প্রতিহত করছে, খারাপ জিনিসটা হতে দিচ্ছে না। আমাদের মনটা খারাপ হয়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, আমরা নেগেটিভ চিন্তায় অভ্যস্ত হয়ে যাই, আমরা কাজ করার যে একটা শক্তি পাই না। এই জিনসিংটা সকাল থেকে চায়নারা, আমি যেদিনকে হোটেলে ল্যান্ড করলাম এই গুয়ানজো হ্যাম্পটন বা হিলটন হোটেলে, তিহানা যেই ডিস্ট্রিক্ট, মানে ওদের গুয়ানজো একটা বিভাগ, তিহানা স্মার্ট সিটি বলা হচ্ছে, ওই এলাকায় আমরা একদম ফজরের আগ মুহূর্তে জানলাটা ওপেন করলাম, বেলকনি অটোমেটিক মানে পর্দাটা সরে গেল। তো মানে এটা সেন্সর কাজ করতেছে। দেখলাম যে ওই পাশে মানে ওদের তো স্কুটি বাইক, নারী পুরুষ সবাই ফজরের ওই আলো ফোটার আগেই, সূর্যটা তখনও মানে হয় নাই, মানে এত মানুষ কাজে বের হয়ে গেছে। বাংলাদেশে আপনি এই দৃশ্য দেখবেনই না, ঢাকা শহরে অসম্ভব। আমরা সবাই ঘুমিয়ে থাকি একদম নিরিবিলি, আর ওরা সবাই কাজ করতে বেরিয়ে যায়। আর সকালবেলা আমরা বুফেতে যখন গেলাম একদম আর্লি 7টার দিকে বুফে ওপেন করে, প্রচুর ভিড়। আর আমরা অন্য বুফে গুলো তো আমি গিয়েছি, ইন্টারন্যাশনাল যে বুফে গুলো, সেখানে দেখি যে শেষ বেলায় ভিড় হয়, শেষ বেলা, তার মানে ওদের শেষ বেলাতে লোক নাই। তার মানে চাইনিজরা ওরা খুব মর্নিং ঘুম থেকে জেগে যায়। শপিং মল গুলো আবার ম্যাক্সিমাম ভালো ভালো ব্র্যান্ডেড দোকানগুলো 5টার দিকে বন্ধ করে দিচ্ছে, মানে আসরের নামাজের পর থেকে আর্লি ঘুমায় পড়ে এবং খুব মর্নিং এ ঘুম থেকে ওঠে। কিছু সীমিত জায়গায়, শুধুমাত্র যেটা সীমিত কিছু কিছু জায়গায় খোলা থাকে, খুব সীমিত, যেগুলো আপনি কাউন্টের মধ্যে না। হ্যাঁ, এটা আসলে ওদের কালচার। এই জন্য কিন্তু স্যার ওরা কিন্তু আমি মনে করি স্বাস্থ্যগত দিক দিয়ে ওরা কিন্তু জিরো ফিগার, মানে স্ট্রং, জিরো ফিগার, ফ্যাট নেই বললেই চলে। এক ভদ্র লোক লিখেছেন যে জিনসিং কি ওজন কমায় কিনা, জিনসিং খাইলে কি ওজন শরীরের কমে কিনা, এরকম কোনো বৈজ্ঞানিক বিষয়টা গবেষণা দেখা যাচ্ছে যে জিনসিং যারা রেগুলার খাচ্ছে ওদের তো ওজন তো আমি দেখি নাই, মানে আপনি কোলে দিতে পারবেন আসলে, ওদের যে এত শরীর এত পাতলা। তো বিষয়টা আসলে কি, ওদের ওজনটা ওদের বিএমআই অনুযায়ী ভিতরেই থাকে, রেঞ্জটা একটা লোয়ার লিমিটে থাকে, আর আমাদের তো হায়ার লিমিটে থাকে। তো বিষয়টা হচ্ছে মেটাবলিজমটা বৃদ্ধি করে। আপনি খাচ্ছেন, ওনারা ছোট ছোট মিল খায়, মানে ছোট ছোট খাবারটা কি সকালে খেয়েছে যে 7টার দিকে, আবার 10টা 11টার দিকে দেখলাম মেলাতে গেলাম, বুথের পাশে ওদের প্রত্যেকটা যারা কাজ করতেছে সবার কাছে খাবার চলে গেছে। মানে ওরা আমাদের মতন ভাজা পোড়াটা কম খাচ্ছে, ওরা সিদ্ধ জাতীয় খাবারটা বেশি খাচ্ছে। ওইটা খেলেও মানে মুখটা মজা পাচ্ছে, বডিটা চাঙ্গা হচ্ছে, কিন্তু ওজন গেইন করছে না। তো জিনসিংও ঠিক একইভাবে মেটাবলিজমটাকে কয়েক গুণ বৃদ্ধি করে দিচ্ছে। ফলে যদি আপনার মেটাবলিজম বেশি হয় তাহলে আপনার ক্যালোরিটার বার্ন বেশি হবে, ফলে ওজনটা কন্ট্রোলে থাকবে বা কম থাকবে, আপনি বাড়বে না। এটা এর আগে আপনি অ্যান্সার দিয়েছেন, তারপরও আর একটু পরিষ্কার করে নিতে চাই যে জিনসিং এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এটা বেশি ডোজ খেলে কি কোনো ধরনের সমস্যা হয় কিনা?
আচ্ছা, বিষয়টা কি দেখেন, আমি যদি অতিরিক্ত পানি খাই তাহলে ঘন ঘন প্রস্রাব হবে, অতিরিক্ত ভাত খেলে শরীরটা ক্লান্ত অলসতা এসে যাবে, তো না পাও একটা জায়গায় 2টো 3টা 4-5টা খেলে সমস্যা হবে। তার মানে প্রতিটা ওষুধ যদি একটু বেশি করে খেয়ে ফেলি, ভুল ডোজ, মানে আপনার লাগবে ধরেন যে 500, আপনি খেলেন 2000 পাউডার, তো এই বিষয়টাতে সমস্যা হয়। অতিরিক্ত ডোজে চলে গেলে মাথা ঝিমঝিম করবে, এখানেও নশিয়া ভমিটিং মানে বমির ভাব আসবে, কেউ কেউ বমিও করে দিতে পারে, শরীরে একটা ফ্যাটিক ভাব চলে আসবে। জিনসিং কি ডায়াবেটিস রোগীর জন্য ভালো কিনা? যারা ডায়াবেটিস আছে তাদের জন্য হ্যাঁ, জিনসিং ডায়াবেটিক রোগীদের জন্য অত্যাধিক ভালো, কারণ এখানে যেহেতু আমি বললাম এটা 3টা ক্যাটাগরি, ক্যাপসুল, গুঁড়া আর উদ্ভিদের শেকড়। আপনার যেটা অথবা ওই যে সস, আচার, জেলির মতন, আপনার যেটা ভালো লাগে সেটা খাবেন। তো এখানে কোনো যেহেতু ডায়াবেটিক বৃদ্ধি করে না, ডায়াবেটিক বৃদ্ধি করে না। কন্ট্রোলে রাখে ডাইরেক্টলি কোনো রোল নাই, ইনডাইরেক্টলি ডায়াবেটিকটাকে কন্ট্রোল রাখে। স্টেমিনা বেশি হচ্ছে, ক্যালোরি বার্ন হচ্ছে, মানে আপনার গ্লুকোজটা দ্রুত বার্ন করে দিচ্ছে, সেলগুলো থেকে বের করে দিচ্ছে। আর যেহেতু এটা কোনো মেডিসিন না, সেহেতু medicine ডায়াবেটিসের সাথে তো রিলেটেড না যে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এরকম সবাই কিছু খেতে নেই, পারবে। জিরো। ডায়াবেটিক রোগীতে যেহেতু আমাদের দেশে কোটি কোটি মানুষের ডায়াবেটিক রয়েছে, তারা নিঃসন্দেহে এই ওষুধটা খেতে পারে, সাইড ইফেক্ট নাই। জিনসিং নিয়ে অনেক কথা হলো। জিনসিং কি স্টেজ বা ডিপ্রেশনের মতো সমস্যা কি কমায় কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা খুবই সুন্দর কথা। যে বিষয়টা হচ্ছে, অনেক ওষুধ যেমন আপনি হঠাৎ করে ছেড়ে দিলে আপনি ডিপ্রেশনে চলে যেতে পারেন, আর বডি মানে খারাপ অবস্থায় চলে যাবে, ওষুধ ডিপেন্ডেন্সি যেটা বলে, যেমন নেশা যারা করে, হঠাৎ করে একটা স্মোকিং ছাড়িয়ে দিলে তাদের ভিতরে হয়, গাঁজা, মদ, যারা অ্যালকোহল যারা খাচ্ছে, ইয়াবা, হঠাৎ করে ছেড়ে দিলে তার খিঁচুনি হচ্ছে, মরফিম, আফিম যেটাকে বলি আমরা, যেই প্যাথিডিন, এই জাতীয় যেমন প্রোডাক্টগুলো খেলে ডিপেন্ডেন্সি চলে আসে, নির্ভরশীলতা চলে আসে। তো নির্ভরশীলতা। জিনসিং বডিকে অটোমেটিক্যালি বুস্টিং করে বডিকে রিকভারি করে দেয়, যেটা প্রাকৃতিক। আপনি খাবার খেলে যদি হঠাৎ করে খাবার ছেড়ে যেটুকু একটু প্রবলেম হয়, এর থেকে বেশি না, মানে আপনাকে খুব একটা প্রবলেমে ফেলবে না। দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আসছি। স্যারের কাছ থেকে আরো দু একটা কোশ্চেন আমরা জানবো। স্যার, জিনসিংটা আসলে কতদিন খেতে হয়? আমরা মোটামুটি রোগীদের তো আসলে নর্মালি বলি যে 1 মাস পরে ফলো আপ করতে বলি, তো নর্মালি 2 থেকে 3 মাস পর্যন্ত আমরা অবজারভেশন করে একটু মাঝখানে একটু গ্যাপ দিই, বলে আপনার বডিটা একটু রিসেট হোক। আপনি জিম করার পরে বা কোনো কিছু ট্রেনিং নেওয়ার পরে একটু যেমন রিফ্রেশমেন্টের দরকার আছে, বডিকে আমরা 2-3 মাস পরে একটু রেস্টে রাখি, তারপর আবার শুরু করতে পারবে। তার অবস্থা বুঝে ব্যবস্থা, যেহেতু পার্শ্ব প্রতিক্রিয়া নাই, আপনি দীর্ঘদিন পর্যন্ত খেতে পারবেন, তবে গ্যাপে গ্যাপে খেতে হবে। দর্শক, আমরা এতক্ষণ স্যারের কাছ থেকে অনেক মূল্যবান মেসেজ পেলাম জিনসিং সম্বন্ধে। জিনসিং খাওয়া ভালো, কিন্তু অতিরিক্ত খাওয়া ভালো না, কোনো কিছু অতিরিক্ত ভালো না। এবং জিনসিং এটার অনেক ভেজাল বাজারে জিনসিং পাওয়া যায়। এই ভেজালের জিনসিং খেয়ে এটা কোনো উপকার নেই, বরঞ্চ এটা আপনাদের ক্ষতি দিক হবে। তাই যদি কোনো ধরনের আপনার সমস্যা ফিল করেন, আপনার যৌন সমস্যা বলেন এবং শারীরিক যে অক্ষমতা বলেন, সেরকম যদি আপনি ফিল করেন, তাহলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আপনি পরামর্শ নিতে পারেন। পরামর্শ নিয়ে ডাক্তার যদি প্রেসক্রাইব করে বা ডাক্তার যদি খাওয়ার জন্য সে নির্দেশ করেন যে হ্যাঁ আপনার জিনসিং খেতে পারবেন, এবং সে পরিমাণটা অবশ্যই বলে দেবেন, তাহলেই আপনি জিনসিং খেতে পারবেন। তাই আমাদের কাছে এতক্ষণ যারা কোশ্চেন করলেন এবং উত্তরগুলো শুনলেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমরা পরবর্তী কোনো অনুষ্ঠানে আমাদের কাছে অতিথি আমরা নিয়ে আসব। এই অনুষ্ঠান আপনাদের জন্য, এটি প্রতিনিয়ত আমাদের এই অনুষ্ঠান চলবে। এই অনুষ্ঠানের প্রাণ আপনারা। আগামী অনুষ্ঠান দেখার জন্য সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।